দেখো, এই সিজন চেঞ্জের সময় বিভিন্ন ভাইরাল ইনফেকশনের চান্স খুব হাই থাকে। আর প্রেগনেন্সিতে যেহেতু ইমিউনিটি খারাপ থাকে, সেজন্য ইনফেকশনের রিস্ক বেশি থাকে। তার মধ্যে যে কোনো ভাইরাল ইনফেকশনের রিস্ক ইজ ভেরি হাই। তো নিজেকে একটু সাবধানে রাখা, নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য বিভিন্ন হেলদি খাওয়ার, ফল শাকসবজি খাওয়া, এটা বারবার আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের অ্যাডভাইস করেছি। আচ্ছা, এবার যদি ইনফেকশন হয় বা তোমার ধরো হাজব্যান্ডের ইনফেকশন হলো বা তোমার নিজের ইনফেকশন হলো, এখন কি করবে? এখন আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় ইনফেকশন আর বিভিন্ন আদার কজ অফ র্যাশ, যেমন প্রেগনেন্সিতে অনেক ধরনের র্যাশ হয়, অনেক সময় অবস্ট্রেটিক কোলেস্টেসিস বলে একটা কন্ডিশন হয়, তাতেও গায়ে চুলকাতে থাকে। কারোর কোনো ধরো কোনো একটা ড্রাগ অ্যালার্জি হলো, সেখানেও র্যাশ হলো, চুলকালো। এবার বোঝা মুশকিল হয় কোনটা কি। ফার্স্ট অফ অল এটাকে ক্ল্যারিফাই করি, যদি তোমার ভাইরাল ইনফেকশন হয়, ইউজুয়ালি এটা ফিভার কিছু থাকে বডিতে, ধরো ম্যালেজ, বডি এক হচ্ছে, ফিভার আছে, তার সাথে যদি র্যাশ দেখো, যেরকমই র্যাশ হোক সেটা ভাইরাল ইনফেকশন, সঙ্গে সঙ্গে নিজের গাইনোকোলজিস্ট বা অ্যাটলিস্ট জেনারেল প্র্যাকটিশনার যাকে পারবে অফকোর্স কন্ট্যাক্ট করো। তারা যদি ফিজিক্যালি ডেকে পাঠায় তাহলে যাও, দেখো, এক্সামিন করো কি ধরনের ইনফেকশন। ইট ক্যান বি, ধরো চিকেন পক্স হতে পারে, মাম্পস হতে পারে, রুবেলা হতে পারে, তোমার বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন এই সিজনে হওয়ার থাকতে পারে। তো সেগুলো ডেঙ্গুতেও ইভেন অনেক সময় খুব স্লাইট মানে র্যাশ থাকতে পারে। তো এইগুলো হচ্ছে আগে এক্সক্লুড করা দরকার। তোমাকে কি করে প্রোটেক্ট করা যায়, বেবিকে কি করে প্রোটেক্ট করা যায়, বিকজ যে কোনো ইনফেকশনে বেবিরও একটা এফেক্টেড হওয়ার চান্স থাকে। নাম্বার 2, যদি তোমার ধরো কোনো ড্রাগ অ্যালার্জি হয়, সেটা তুমি বুঝতেই পারবে। জ্বর ফর কিছু নেই, শুধুই তোমার গা চুলকাচ্ছে, হয়তো কোনো একটা নতুন ওষুধ শুরু করেছো। এগেন, তুমি নিজে নিজে সেলফ মেডিকেট করবে না। কি করবে, কোন মেডিকেশন বন্ধ করবে, কি খাবে, এটা একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে তোমার গাইনোকোলজিস্টকে তুমি জিজ্ঞাসা করবে। অথবা যদি তোমার অন্য কোনো কারণে শুধুই প্রচন্ড গা হাত পা চুলকাচ্ছে, যেখানে অবস্ট্রেটিক কোলেস্টেসিস বলে একটা কন্ডিশন, যেটাকে আমরা বলি প্রেগনেন্সি ইনডিউস জন্ডিস হয়, সেই ক্ষেত্রে তোমাকে গাইনোকোলজিস্টকে দেখাতে হবে। কারণটা তাদের দেখতে হবে, কিছু টেস্ট করতে হবে, এটা কনফার্ম করতে হবে, সেই হিসাবে তোমাকে ম্যানেজমেন্টটা বলে দেবে। তো যে কোনো টাইপেরই কিছু যদি এরকম ধরনের দেখো, তো বাড়িতে প্লিজ বসে থাকবে না বা সেলফ মেডিকেট করবে না কিছু একটা ভেবে নিয়ে, যে এটা আমার ইনফেকশন বা এটা আমার অ্যালার্জি, এরকম কিছু ভেবে নেবে না। আগে থেকে দেখাবে, পরামর্শ নিয়ে সেই হিসাবে ব্যবস্থা নিলে শীঘ্রই সুস্থ হতে পারবে।